আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা অর্ডার ম্যানেজ করতে পারি। অর্ডার ম্যানেজ করার জন্য আপনাকে অবশ্যই ই-কমার্সে চলে আসতে হবে। ই-কমার্স থেকে অর্ডার এই অপশনে। যেহেতু আমাদের একটা রানিং ওয়েবসাইট, দেখেন এখানে লট অফ টাইপ অফ অর্ডার আছে। হ্যাঁ? আমরা এখানে অনেক অর্ডার কমপ্লিট করছি। এগুলো রিয়াল লাইফ কাস্টমারদের অর্ডার। সেক্ষেত্রে অর্ডার পাওয়ার ক্ষেত্রে আমরা কিছু ডিফিকাল্টিস দেখি। সেটা হচ্ছে দেখেন এখানে কিছু আছে, দেখুন প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল, হ্যাঁ? এই ৪ টা আছে। কিন্তু এই ৪ টা বাদেও আমাদের কিছু জিনিসপত্র লাগে। যেমন নো রেসপন্স, কাউকে ফোন দিলাম, ওকে আমরা অন হোল্ডে রাখলাম। নো রেসপন্স অথবা ফেক অর্ডার, এরকম আদৌ কিছু জিনিস লাগে। সেগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, সেটা কিভাবে করতে হয়, এটা আমরা দেখব ইনশাল্লাহ। অনেক সময় আমরা এই অর্ডার গোটার ডিটেলস দেখার জন্য এই চোখের মতন আইকন আছে, এখানে ক্লিক করি। এরপরে আমাদের কাস্টমারদের নাম, কাস্টমারের ইমেল আমরা দেখতে পাই না, কারণ ইমেল তো আমাদের ফিল্ড নাই। যেহেতু এটা আমার নিজস্ব ইমেল, আমি এই ব্রাউজার থেকে লগ ইন অবস্থায় অর্ডারটা করছি, দ্যাটস ওয়াই ইমেলটা দিয়েছে। ওকে, শিপিং ঢাকার বাইরে না ভিতরে, ফোন নাম্বার এবং ক্যাশ অন ডেলিভারি এবং কোন প্রোডাক্ট নিয়েছে সে প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইস, এরপর কোয়ান্টিটি এটা দেখতে পাই। ওকে, যদি ধরেন কোনো একটা রিয়েল লাইফ কাস্টমারের দেখাই, সেটা এটা দেখাই। দেখেন এটা আমাদের একটা কাস্টমার, তার নাম এটা, তার ফোন নাম্বার এটা, এটাতে আবার কেউ ফোন দেন না। ওকে, ক্যাশ অন ডেলিভারিতে সে নেবে। ওকে, তার ফ্রি শিপিং ছিল এবং সে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, কটা কোয়ান্টিটি সব দেখাচ্ছে। অনেক সময় এখানে আমরা বিস্তারিত দেখতে পাই না। এর জন্য আমরা কি করি, আমরা এখান থেকে এখানে জাস্ট ভিতরে ঢুকি। হ্যাঁ, তো সেটা আমরা নিউ ট্যাবে খুলবো। সেক্ষেত্রে আমরা অর্ডারগুলো সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবো। দেখেন সে কবে অর্ডার করছিল, সে তারিখ, অর্ডার স্ট্যাটাস কি, প্রসেসিং, ওকে, অন হল কমপ্লিট। ওকে, এরপর আমরা আরও কিছু জিনিস দেখি, এগুলো বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এগুলো আমরা জাস্ট এখান থেকে দেখতে পাবো। এবং সে কোন প্রোডাক্ট অর্ডার দিয়েছিল, ঢাকার বাইরে নাকি ভিতরে, তার টোটাল কস্ট কত টাকা, এগুলো আমরা এখান থেকে সব দেখতে পাই। ওকে, এখন এখান থেকে ধরেন আমাদের অনেক কিছু ফিল্ড নাই, সেগুলো কিভাবে ম্যানেজ করব। ওকে, সেগুলো অবশ্যই আমরা একটা প্লাগইনস দিয়ে ম্যানেজ করব, ওইটা দেখব পরে। জাস্ট দেখি, ধরেন যখন আপনার অর্ডারটা আসবে, কেউ অর্ডার করবে, তখন আপনার স্ট্যাটাস থাকবে প্রসেসিং। ওকে, ধরেন এরপর আপনি কি করবেন, অবশ্যই ওকে কল দেবেন। কল দেওয়ার পরে সে যদি কল ধরে, সেক্ষেত্রে আমরা এখান থেকে করে দিই কমপ্লিট। কিন্তু এটা তো আসলে কমপ্লিট হয়নি, এটা আমরা পাঠাচ্ছি কি কুরিয়ারে। কুরিয়ারে যাওয়ার পরে এটা কমপ্লিট হতেও পারে অথবা রিফান্ডও আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে যদি একটা বাটন থাকতো, কাস্টমাইজ বাটন, যে রিফান্ড, ওকে, বা ডেলিভার টু কুরিয়ার, সেক্ষেত্রে একটা ভালো হতো। ওকে, যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে দেখি এবং এরপরে আমরা ওই প্লাগইনস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এইখানে যে আমাদের এটা দেখলাম, দেখার পরে আমরা ধরেন কোনোটা যদি রিফান্ড আসে, সেক্ষেত্রে আমরা এখানে রিফান্ড করে দিতে পারি। ওকে, যদি কোনো আপনার কাছে টাকা চাই, আপনি যদি কোনো ডেলিভারি বলেন যে আমাদের 7 দিনের ভিতর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে, রিফান্ড, সেক্ষেত্রে রিফান্ড করে দিতে হবে। যেটা ফেল হবে সেটা ফেল করে দিবেন। ওকে, এরপরে ধরেন এখানে কিছু আছে, ধরেন ক্যান্সেল, কিছু অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, ওইটা ক্যান্সেল করে দিতে হবে। ওকে, এবং পেন্ডিং পেমেন্ট, ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন বা বলতেছেন যে একদিনের ভেতর নিতে হবে, না হলে আমরা আগে পেমেন্ট করতে হবে, অথবা হাফ পেমেন্ট করতে হবে, 20% পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে পেমেন্ট করতে পেন্ডিং পেমেন্ট এভাবে রেখে দিতে পারেন। আমি যদি এখান থেকে এই স্ট্যাটাসটা আপডেট করি, দেখেন আমি এখান থেকে রিফ্রেশ দিয়ে আমার এই স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে। দেখেন এর কি আছে, পেমেন্ট রিফান্ড, এই পেন্ডিং। ওকে, পেন্ডিং পেমেন্ট। আমি যদি আরেকটা ওপেন করি, ওকে, এটা ফালাই দিই। ওকে, ওকে, আমি জাস্ট এইটা দেখি। এটা যদি আমাকে ফোন দিলাম, সে ফোন ধরলো না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, তাকে অন হোল্ড করে দিতে পারি, আবার চেষ্টা করবো পরে। এবং
আমরা এখান থেকে এই নাম অ্যাড্রেস সবগুলো কপি করে করে আমাদের কুরিয়ার প্যানেলে বসাতে পারি। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, একদম ইজি প্রসেস। ওকে, জাস্ট এখান থেকে আমি এটা অন হোল্ড করে দিই। এবার দেখেন অন হোল্ডের যে স্ট্যাটাস আছে সেটা এমন দেখাবে। ওকে, সে অন হোল্ড, সে ফোন ধরে নাই। এর ভিতরে আমরা আরেকটা কাজ করতে পারি যে কিভাবে আপনি কাস্টম ডেটাগুলা ইয়াদি করবেন, আপনি কাস্টমভাবে বিল্ড করবেন, এটা দেখতে পারি। এটা কি এই ভিডিওর ভিতর দেখলে ভালো হবে নাকি আরেকটা ভিডিও করলে ভালো হয়? একটু যদি আপনারা অ্যাটেনশন ধরে রাখতে পারবেন কিনা ভিডিওটা, জাস্ট আমরা একসাথে দেখাই দিই না, সেক্ষেত্রে একটু ভালো হবে। জাস্ট এখান থেকে প্লাগইনসে যাই, একটা প্লাগইনস অ্যাড করতে হবে। প্লাগইনসের নাম হলো কাস্টম, COUSTOM, কাস্টম অর্ডার স্ট্যাটাস লিখতে পারেন, ORDER স্ট্যাটাস। ওকে, এই অর্ডার স্ট্যাটাস লিখলেই আপনি এই প্লাগইনসটা পাবেন। প্লাগইনসটা দেখা দিচ্ছি কোনটা। ওকে, অর্ডার স্ট্যাটাস লিখি, শুধু কাস্টমটা ফালাই দিই, দেখি অর্ডার স্ট্যাটাস এটা দিয়ে আসে কিনা। কারণ একটু যদি আপনি এই মিনিংটা ভুল করেন দ্যাটস ওয়াই আপনি এটা আসবে না। ওকে, জাস্ট একটু দেখি আমার কি নেট আছে। নেট কানেকশনও স্লো, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে। একটু জাস্ট আমরা এখানে অপেক্ষা করব এবং ওই প্লাগইনসটা দেখো। এই তো এই প্লাগইনস আছে না, এই যে কাস্টম অর্ডার স্ট্যাটাস, এই ফার্স্টের প্লাগইনসটা। হ্যাঁ, আপনি অবশ্যই এই মিনিংটা সুন্দর করে লিখবেন, ORDER STATUS স্ট্যাটাস। এই মিনিংটা সুন্দর করে লিখলে আপনার প্লাগইনসটা চলে আসবে। আমরা ফার্স্টের প্লাগইনসটা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। ওকে, অ্যাক্টিভেট করার পরে আমরা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে আপনাদের সুবিধার্থে আমরা জাস্ট কিছু জিনিস লিখে রাখছি, ওইগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, জাস্ট এইখান থেকে ইনস্টল করে ফেলবেন, দেন অ্যাক্টিভ করে ফেলবেন। ওকে, জাস্ট অ্যাক্টিভেশন, এই তো ফেল্ড হলো কেন, এটা একটু রিফ্রেশ দিই, এটা ইনস্টল ফেল্ড দেখাচ্ছে। ওকে, অ্যাক্টিভ, ওটা মনে একটু সমস্যার জন্য অ্যাক্টিভ হয়নি। ওকে, এরপর আমরা কিছু জিনিস দেখবো। দেখেন আমাদের সব প্লাগইনস দেখাচ্ছে। ওই প্লাগইনসটা আমরা কোথায় থেকে পাবো? প্লাগইনসটা পাবো কমার্সের ভিতর দেখেন একটা অপশন আছে এখানে, এই যে অর্ডার স্ট্যাটাস দেখছেন, কমার্স অর্ডার স্ট্যাটাস, অথবা এই যে অর্ডার স্ট্যাটাস নামে আপনার এই প্লাগইনসটা এখানে চলে আসবে। আপনি এখান থেকেও দেখতে পারেন, এই যে কাস্টম, এই যে এখান থেকে চলে যেতে পারেন। ওকে, এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন না, জাস্ট কমার্স, এরপরে অর্ডার স্ট্যাটাসে চলে আসবেন। এরপরে আপনি জাস্ট এখান থেকে কি করতে হবে আপনাকে, এখানে দেখেন কোনো কিছু অর্ডার কোনো তৈরি করা নাই, আপনাকে জাস্ট এখানে তৈরি করতে হবে। দেখেন অ্যাড নিউ অর্ডার স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করি। এরপরে স্ল্যাঙ্ক লেখা, স্ল্যাঙ্ক মানে লিঙ্ক, কী নামে হবে। ওকে, ধরেন আমরা এখানে কিছু জিনিস লিখে রাখছি, সেটা হলো দেখেন রিকমেন্ডেশন অর্ডার স্ট্যাটাস ফ্লো। ওকে, এই ফ্লোটা যদি আপনি বুঝতে পারেন সব কিছু আপনি তাহলে বুঝে যাবেন। দেখেন অর্ডার নাও, নতুন যারা অর্ডার করছে তাদের কি হবে, অর্ডার নাও হবে। ওকে, কনফার্ম অর্ডার, ফোন কনফার্ম করা হয়েছে তাদেরকে কি হবে, কনফার্ম অর্ডার। এরপর কি হবে, প্রসেসিং, যার অর্ডার প্রস্তুত করা হয়েছে। ওকে, এরপরে দেখেন শিফট অথবা কুরিয়ার সেন্ড, কুরিয়ারে পাঠানো হয়েছে। এরপরে আউট অফ ডেলিভারি, ডেলিভারির জন্য বের হয়েছে। তারপর কমপ্লিট, তারপরে ক্যান্সেল। ওকে, এখানে দেখেন ফেক অর্ডার, কেউ যদি ফেক অর্ডার করে, ভুল বা ভুয়া বা ভুল তথ্যের অর্ডার, তাকে এগুলো ফেক অর্ডার। নো রেসপন্স, কাস্টমার ফোন রিসিভ করছে না। এরপর দেখেন একটা রিটার্ন। ওকে,
পণ্য রিটার্ন এসেছে, এরপর হচ্ছে রিফান্ড, টাকা ফেরত দেওয়া হয়েছে। এই কয়টা আমাদের খুব প্রয়োজন। এর ভেতর আমরা যেগুলো মেজর ওইগুলাই তৈরি করব। যেমন ধরেন আমাদের ১ নম্বর কি? কনফার্ম অর্ডার, এটা আমরা করি। এটা আমাদের খুব প্রয়োজন। শিফট কুরিয়ার সেন্ট। আমরা চাইলে এই গোটা নামটাই কপি করে নিতে পারি। কপি করে ফেললাম। এরপরে এখানে আসি। এখানে আমরা স্ল্যাংকে এটা দিয়ে দিই। এটা বসায় দিলাম। এরপর আপনি যদি কোনো একটা স্ট্যাটাসের লোগো দিতে চান, সেক্ষেত্রে দিতে পারেন। আমি জাস্ট এইটা দিয়ে দিই। জাস্ট এই নামে কোনো নামে কি কোনো লোগো আছে? নাই। লিখে দিই CAR, কার। আমরা এখান থেকে যদি কোনো একটা আইকন দিতে চান, সেক্ষেত্রে একটা আইকন দিতে পারেন। এই আইকনটা দিয়ে দিলাম। একটা আইকন দিয়ে দিলাম, যে গাড়ির আইকন দিয়ে দিলাম। ওকে। এরপরে আপনি জাস্ট এখান থেকে অর্ডার ভিউ কি ভিউ হবে, এগুলো আপনার কিছু সেট করার দরকার নেই। আপনি জাস্ট নিচে যাবেন, কালার এখানে হবে। টেক্সটের কালার কি থাকবে? আমরা সবসময় টেক্সটের কালার রাখবো হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালো দিতে পারি। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি। ধরেন আমি এই কালারটা দিই, জাস্ট বোঝার সাথে দিয়ে দিলাম। আরও এখানে অপশন আছে, এগুলো আমরা কিছু করবো না। আমরা জাস্ট এখান থেকে দেন এই পাবলিশ করে দেবো। দিলাম একটা পাবলিশ। দেখেন আমি যদি জাস্ট অর্ডার স্ট্যাটাসে আসি, স্ট্যাটাসে আসার পরে এখানে আমাদের একটা অপশন চলে আসবে। এই তো কী নামে, দেখেন এখানে নামটা হয়ে গেল নো টাইটেল। এটা নো টাইটেল দেখাচ্ছে কেন? ওকে, শিফট আমরা জাস্ট একটু এখানে এটা দিয়ে দিই। এখানে আমরা অর্ডারের নামটা দিয়ে দিই। ওকে, নামটা দেওয়ার পরে এ করব। ওকে, আমরা জাস্ট এখান থেকে আরেকবার দেখি, কারণ আমাদের নামটা একটু ভুল হলে হবে না। দেখেন এই তো এবার হয়েছে। ওকে, চলো তাহলে আরেকটা করি। আরেকটা যেটা আমাদের সবচেয়ে মেন প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ফেক অর্ডার। ফেক অর্ডার অথবা এই যে ফেক অর্ডার, অনেক মানুষ ফেক অর্ডার করে, সেটাই দেখি। ফেক অর্ডারের জন্য আমরা একটা স্ল্যাং বানাই। এখানে কী করতে হবে? এখানে একটা নাম দিয়ে দিই, ফেক অর্ডার। এখানে আমরা লিখে দিব FAKEOR অর্ডার, ফেক অর্ডার লিখে দিলাম। একটা বাটনে আপনি চাইলে একটা ফেক দিয়ে দিতে পারেন, FAKE। ওকে, এখানে কোনো ফেকের কিছু নাই, সেক্ষেত্রে আমরা একটা ক্রস বা রং দিতে পারি, WORN। এখানে ক্রস কিছু নাই, ক্রস মাইক্রোফোন ক্রস, অথবা রং WOR। এখানে কোনো রং চিহ্ন থাকলে আপনি ওই আইকনগুলোও দিতে পারেন। যেহেতু আমরা টাইটেলের পাশে একটা আইকন দিতেছি, এটা প্রয়োজন নেই। এরপর ফেক অর্ডারগুলো আপনি কী কালার দিতে চাচ্ছেন? টেক্সট কালার আমি সবসময় হোয়াইট রাখতে চাই, আর ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যায় ব্ল্যাক, মানে আমি দেখলে বুঝতে পারি এটা চোর। ওকে, দিলাম একটা। এরপরে জাস্ট এখান থেকে এটা অ্যাড করে দিলাম। ওকে, দেন আমাদের দুইটা হয়ে গেল। এখান থেকে যদি আমরা অর্ডার স্ট্যাটাসে চাই, আমাদের দুইটা হয়ে গেল। ওকে, আরেকটা আমাদের যদি আমরা আরেকটা বানাই, সেটা নো রেসপন্স। এটা আমাদের খুব প্রয়োজন, নো রেসপন্স। এখান থেকে আমরা জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে এখানে যে একটা নাম, এখানে লিখে দিন নো RESPONSE রেসপন্স। ওকে, রেসপন্ড আমরা টেক্সট কালার কি দিতে পারি? টেক্সট কালার হোয়াইট দিব, এবং ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা ধরেন এই কালারটা দিয়ে দিই। এরপরে জাস্ট আমরা
এখান থেকে পাবলিশ করে দেব। ওকে, 3টা আমাদের অলরেডি হয়ে গিয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। ওকে, দেন 3টা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং 3টা আমরা যদি অর্ডার থেকে ম্যানেজমেন্ট করতে চাই সেক্ষেত্রে কীভাবে করব এটা দেখি একটু। ওকে, চলে আসবো ই-কমার্স থেকে অর্ডার, এই যে ই-কমার্স অর্ডার। এরপরে দেখেন আমরা যে কোনো একটা ক্লায়েন্ট কাস্টমারের দিই, আমি ধরেন নিজে একটা কাস্টমার। এরপরে আমি যদি এখান থেকে অর্ডার স্ট্যাটাসে দিই, দেখেন অনেকগুলো অপশান বের হয়েছে, নো রেসপন্স করে দিই। ওকে, তাহলে এটা নো রেসপন্স হয়ে গেল। ওকে, এরপরে জাস্ট এখান থেকে আমরা জাস্ট আরেকটা দেখি। ওকে, দেখেন নো রেসপন্সটা কি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। ওকে, ওকে, এর আমি যদি ধরেন নো রেসপন্সের পরে কেউ আমাদেরকে ফেক অর্ডার করছে, সেক্ষেত্রে ফেক অর্ডার করে দিই। ওকে, এটা আমাদের ফেক অর্ডার হয়ে গেল। আমরা যদি এখান থেকে জাস্ট ফেক অর্ডারটা দেখি, ফেক অর্ডারটা দেখেন, ফেক অর্ডার স্ট্যাটাসটাও অনেক সুন্দর লাগবে এখান থেকে দেখতে করে। ওকে, আমরা জাস্ট ফেক অর্ডারটা একটু দেখে আসি। এখান থেকে অর্ডার আসার পর দেখেন একটা নো রেসপন্স, একটা হলো ফেক অর্ডার। এরপরে যদি আমরা আরেকটা দেখতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এখানে স্ট্যাটাস আরেকজনকে দিলেন, ধরেন কুরিয়ারে চলে গেছে ডেলিভারি, সেক্ষেত্রে কুরিয়ারে দিয়ে দিলেন, এখনো কমপ্লিট হয় নাই। ওকে, সেক্ষেত্রে জাস্ট এটা আমরা যদি একটু স্ট্যাটাসটা দেখি এখান থেকে, দেখেন এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, পেমেন্ট ফেল, অন হোল্ড, নো রেসপন্স, ফেক অর্ডার। হ্যাঁ, তারপরে এটা কি ফেক অর্ডার হয় নাই? ওকে, এটা এখান থেকে করে দিই কি, এখান থেকে আপনি করে দিতে পারেন রিফান্ড। ওকে, আপনার যেগুলো বেশিরভাগ নিড ওইগুলো একটু সুন্দর করে কালার করে দিলে আপনার একবার দেখলে বুঝতে পারেন যে আমার ওয়েবসাইটে কোন ধরনের টাইপ অফ লোক বেশি আসতেছে। দেখছেন, এটা কাস্টমভাবে আমরা তৈরি করেছি, নো ফেল্ট, এর চোখে পড়তেছে সুন্দর, এই যে সুন্দর লাগতেছে। এরকম আপনিও সুন্দরভাবে করতে পারেন। ওকে, তাহলে এই ভিডিওটা এখান পর্যন্তই। আপনি সুন্দর করে একটা কী করবেন, একটা প্লাগইনস অ্যাড করবেন। প্লাগইনসের নাম কি? প্লাগইনসের নাম হলো অর্ডার স্ট্যাটাস। এটা দিয়ে আপনি এভাবে সুন্দরভাবে কয়েকটা আপনি যেগুলো প্রয়োজন আপনি ChatGPT দিয়ে লিখে অথবা যে করে হোক এটা করে ফেলেন। ওকে, করে ChatGPTর ওইটা হয়ে গেল, ওইটা দিয়ে করে ফেলেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।